ইস, রাস্তার পাশে সুনেরা ভ্যান থেকে কিনছে কাপড়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুনেরাকে ঘিরে হচ্ছিল কিছুটা হাসাহাসি, কিছুটা সমালোচনা, বাট সুনেরা দিল এখন উচিত জবাব। অপরদিকে জাতিকে কে চিনিয়ে দিল রুনা খান। মিথিলা আসলে কে, তার একটি পোস্ট হলো ভাইরাল। যদিও সেই পোস্টটি তার নিজের লেখা নয়, তিনি রিপোস্ট করেছেন মাত্র। তবে সেই পোস্টকে ঘিরে অনেকেই বলছে অনেক রকম কথা। প্রথমে আসি সুনেরার কাছে। কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ইনফ্লুয়েন্সার সুনেরা। সম্প্রতি তার একটা ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে দেখা যাচ্ছে সুনেরা রাস্তার পাশে ভ্যান গাড়ি থেকে কাপড় চোপড় বাছাই করছে, এবং যিনি এই ভিডিও পাবলিশ করেছেন সেই এমনভাবে জিনিসটা ডিসক্রাইব করেছেন যেন সুনেরা ভ্যান গাড়ি থেকে কাপড় কিনে একদম মহা অন্যায় করে ফেলেছে। কেন তিনি ভ্যান গাড়ি থেকে কাপড় কিনবেন? এটা একটা হাস্যকর জিনিস। টাকা পয়সা থাকতে ভ্যান গাড়িতে কেন যাবে? এটা তো গরিবের পরিচয় দিল। মানে এইভাবে জিনিসগুলো ডিসক্রাইব করা হয় আর কি। যদিও এই ভিডিও দেখে অনেকে অনেক রকম মতামত দিচ্ছিল। কেউ বলছিল আরে বেচারি বোধহয় টাকা পয়সা কমে গেছে, আবার কেউ বলছিল হ্যাঁ এখান থেকে কাপড় চোপড় কিনেই তাহলে ভাব দেখায়। তবে কারো মতে বাংলাদেশের ফেব্রিক এবং কাপড় চোপড়ের কোয়ালিটি টপ ক্লাস, বিদেশেও যায়। সো ভ্যান গাড়িতেও ভালো ভালো ব্র্যান্ডের কাপড় পাওয়া যায়। কিনেছে তো দোষের কি হয়েছে, ভালোই তো করেছে। এখন এইসবের মাঝে সুনেরা তো কোনো কথা বলেনি, চুপচাপ মুখে তালা লাগিয়েছিল। বাট আজকে সে একদম উচিত জবাব দিয়ে দেয়। স্টোরিতে এটা নিয়ে পোস্ট করে এবং সে লিখে, ভাই ভ্যানের জামা কাপড় হলো বেস্ট জামা কাপড়। যারা এখনো এই বিষয়ে জানো না, তোমাদের কোনো আইডিয়া নাই কি মিস করছো তোমরা। মানে সুন্দর করে সবাইকে একদম বুঝিয়ে দিল ভ্যান থেকে কাপড় কিনা খারাপ কিছু না। অফকোর্স খারাপ কিছু না। কম টাকায় যদি ব্র্যান্ডের ভালো ভালো জিনিস বাছাই করে একটু নেওয়া যায়, তাহলে বেশি টাকা খরচ করে দামি শোরুম থেকে কেন কাপড় চোপড় কিনতে হবে? এটা তো বুদ্ধিমানের কাজ হইল না ভাই। এবার আসি মিথিলার কাছে। তাহসানের বিয়ের পর মিথিলাও কিন্তু আলোচনায় আসছে। তাকে ঘিরেও অনেকে অনেক রকম কিছু টানাটানি করছে। এর মাঝে আবার অনেকেই পুরনো জিনিস ঘেটে আবার বিতর্কও করছে। তবে সম্প্রতি এক নারী মিথিলার বিষয়গুলো নিয়ে একটা স্ট্যাটাস দেন। তিনি সেই স্ট্যাটাসে মিথিলার কিছুটা প্রশংসা করেই বলেন, বাংলাদেশে আপনারা যাকে বাজারের মেয়ে বলে ভাবছেন, সেই মেয়েটি একটি বিশ্ববিখ্যাত এনজিও ব্র্যাকের অন্যতম একজন কর্ণধার। যে মেয়েটির চরিত্র খারাপ বলে আপনারা গালাগাল করছেন, সেই মেয়েটি পৃথিবীর 11টি দেশে মা ও শিশুদের নিয়ে কাজ করেছে। যার ছবি দেখে আপনারা এখন হাহারিয়ে দেন, সেই মেয়েটির মাস্টার্সের ডিগ্রি হচ্ছে 2টো। মানে মোট কথা তিনি মিথিলার নানা রকম অর্জন নিয়ে কথা বলেন, মিথিলার শিক্ষাগত যোগ্যতা কতটা ভ্যালুয়েবল সেই বিষয়গুলো প্রকাশ করেন। এবং এক পর্যায়ে তিনি তার স্ট্যাটাসে এই বিষয়গুলো উল্লেখ করেন যে মেয়েটি অভিনয়ে এসছে তাকে আমরা অভিনেত্রী হিসেবে চিনি। অভিনয়ের বাইরেও মেয়েটি যে কারো সন্তান, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, এসব আমরা ভুলে যাই। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কোনো ছেলে ও মেয়ে কি প্রেমে পড়ে না? সেটা কি আমাকে বলতে পারেন? প্রেমে পড়া যদি অপরাধ হয়, তবে এই দেশে লক্ষ কোটি তরুণ ও তরুণী সবাই অপরাধী। মোট কথা তিনি কথা কিন্তু খারাপ বলেনি। মিথিলাকে নিয়ে যে অযথা বিতর্ক হচ্ছিল সেটার এগেনস্টে তিনি ডিফেন্ড করেছেন, এবং হয়তো তিনি মিথিলার পরিচিত বা ভক্ত, তো সেই হিসেবে তিনি করতেই পারেন। বাট নেটিজনদের জাজমেন্ট সেটা তো আর থামানো যাবে না। এবং অনেকেই বলছে নানা রকম কথাবার্তা। কেউ বলছে মিথিলাকে তাকে ঘুষ দিয়েছে নাকি প্রশংসা করার জন্য, আবার কারো মতে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এট দ্য সেম টাইম কেউ কেউ আবার অ্যাগ্রি করেছেন না একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মিথিলা কিন্তু আসলেই গুণী একজন মেয়ে। এনিওয়ে, এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত মাস্ট জানাবেন।